হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমাদের টপিক কি না কমিউনিকেশন সিস্টেমে আমরা কি করব, আজকে নিউমেরিক্যাল করব। অনলি ফর নিউমেরিক্যাল, মানে দুটোই সাবজেক্টিভ হয় এখানে, আবার কিছু কিছু আছে যেগুলো ম্যাথমেটিক্যাল ফর্মেশনও থাকে। দেখো তাহলে, এবং আমাদের এটা 3 নম্বর ক্লাস, এবং এর আগে যে আমরা দুটো ক্লাস করেছি, অর্থাৎ সেগুলো হচ্ছে কমিউনিকেশন সম্বন্ধে ধারণা, এবং তারপরটা করেছি আমরা ইমপ্লিসিট মডুলেশন। তো সেইগুলো যদি তোমাদের জানা থাকে তাহলে এই নিউমেরিক্যাল সেশনটা তোমরা অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে। আর যদি না তোমাদের করা থাকে বা আগে না পড়েছো, এরকম কন্ডিশন হয়, তাহলে অবশ্যই 1 এবং 2 যে ভিডিও আছে সেটা দেখতে হবে, তারপরে এই ভিডিওটা দেখতে হবে। আর যদি জানা থাকে তাহলে কোনো অসুবিধা নেই। ওকে, চলো স্টার্ট করা যাক। প্রথমেই আছে, ফর অ্যাটেনুয়েশন অফ হাই ফ্রিকোয়েন্সি উই শুড ইউজ শান্ট ক্যাপাসিটর। এটা অ্যান্সার হবে। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমার। দেখো, যখন আমরা ক্যারিয়ার সিগন্যাল মানে হাই ফ্রিকোয়েন্সির উপরে লো ফ্রিকোয়েন্সি অর্থাৎ মেসেজ সিগন্যাল আমরা একসঙ্গে চাপানোর পর যখন রিসিভারে পৌঁছবে, তখন সেই হাই ফ্রিকোয়েন্সিটা কি করতে হবে আমাদের, না হাই ফ্রিকোয়েন্সিটা আমাদের বাদ দিতে হবে। এই বাদ দেওয়ার জন্য যে যন্ত্রটা আমরা ইউজ করি সেটা হচ্ছে শান্ট ক্যাপাসিটর ইউজ করি। আর কোথায় তোমরা শান্ট পড়েছো? অ্যামিটার, গ্যালভানোমিটার মনে আছে, ওখানে শান্টের ব্যবস্থা পড়েছি। শান্ট মিনস ওই সার্কিটের ক্ষেত্রে ছিল রো রেজিস্ট্যান্স। হ্যাঁ, কিন্তু এখানে যে ক্যাপাসিটর দিয়ে আমরা শান্ট করি, এখানে কিন্তু এই যে রেজিস্ট্যান্সটা থাকে এটা খুব মানে ক্যাপাসিটেন্সটা হাই থাকে, শান্ট রেজিস্ট্যান্স ইউজ করা হয়। ওকে, তারপরে হচ্ছে কমার্শিয়াল ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন অফ এফএমইজ। মানে কমার্শিয়াল, ধরো কেউ একটা রেডিও স্টেশন করেছে, বা ধরো তথ্য সম্প্রচার করতে চাইছে কোনো কোম্পানি, মানে তারা ধরো দুজনের মধ্যে কানেক্টেড করবে, কাছাকাছি দুটো শহরের মধ্যে ইনফরমেশন তথ্যের জন্য। মানে তারা ধরো ওই কোম্পানি, যদি আমরা ধরো মোবাইলের মাধ্যমে কানেক্টেড করি বা এনাদার কোনো মাধ্যমে কানেক্টেড করি, তখন মেসেজগুলো কি হবে না, আমরা জানি না কল সেন্টার রেকর্ড হয়ে থাকে। তারা যদি এই ব্যবস্থার মধ্যে করতে চায়, তাদের পারমিশন কত আছে, 75 কিলোহার্টজ পর্যন্ত আছে। 75 কিলোহার্টজ হচ্ছে কমার্শিয়াল। আচ্ছা, তারপর যেমন এখন ধরো রেডিও দেখবে আমাদের প্রধানমন্ত্রী যে ভাষণ দেয়, তো সেটা হচ্ছে সরকারি, তাহলে 75 সেটা হবে না। ঠিক আছে, 75 এর হয় বেশি হবে বা কম হবে। ফ্রিকোয়েন্সি রেঞ্জ 300 কিলোহার্জ থেকে 3000 কিলোহার্জ ইজ। তো এখানে একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ তোমাদেরকে মনে রাখতে হবে, তিনটে আছে, একটা লো ফ্রিকোয়েন্সি, মিডিয়াম ফ্রিকোয়েন্সি রেঞ্জ, আর একটা হাই। লো যেটা, সেটা হচ্ছে আমাদের 30 থেকে 300 কিলোহার্জ হয়েছে। এরপর দেখো এখান থেকে শুরু হবে, অর্থাৎ 300 থেকে 300 কিলোহার্জ থেকে আসবে তোমার 3000 চলে আসবে, 3000 কিলোহার্জ। আর যেটা হাইয়েস্ট আসবে সেটা হবে 3000 কিলোহার্জ থেকে হয়ে যাবে 30 মেগাহার্টজ পর্যন্ত। তাহলে মেগাহার্টজ মানে 30 মেগাহার্টজ করে দিয়ে MHz করে দিলাম 30 মেগাহার্টজ। তো এটাকে অনেক সময় আমরা ইয়ে অর্ডারে লিখি, মেগাহার্টজ অর্ডারে। এটা মেগাহার্টজ কত আসবে, এটা আসবে 300, মানে এটাকে মেগাহার্টজ করলে 0.3 চলে আসবে, 0.3 মেগাহার্টজ। এটাও তোমার থাকতে পারে 2, এটা হবে 3 মেগাহার্টজ। এটাকে মেগাহার্টজ করলে হবে 3 মেগাহার্টজ। এটা চলে আসবে তোমার, এটা তো আছে 30 মেগাহার্টজ। এরকম রেঞ্জও থাকতে পারে, এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে। মানে ইউনিটটা তোমার কিলোহার্টজও থাকতে পারে, আবার মেগাহার্টজও থাকতে পারে। এটাকে যদি মেগাহার্টজ করি এটা লাভ হবে না, কারণ 30 কে আবার 0.3 তাও আসবে, মানে এখানে আসবে 0.03 মেগাহার্টজ। এরকমও থাকতে পারে অপশনে, বলা যায় না। 2, এটা আসবে তোমার 0.3 মেগাহার্টজ। হয়েছে কিলোহার্টজ এবং মেগাহার্টজ। তো আমাদের এখানে মিডিয়াম পড়বে, কারণ আমাদের এখানে অ্যানসার দিয়েছে কত, 300 থেকে 3000, তাহলে মিডিয়ামটা অ্যানসার হবে এখানে। ক্লিয়ার? ফ্রিকোয়েন্সি রেঞ্জ কিন্তু মনে রাখতে হবে, ফ্রিকোয়েন্সি রেঞ্জ গুলো কিন্তু আমাদের অবশ্যই আছে। কোনটাকে মিডিয়াম ফ্রিকোয়েন্সি বলা হবে, কোনটাকে তোমার লোয়েস্ট, আর কোনটা হাইয়েস্ট। দেখো বলছে একটা ডিসঅ্যাডভান্টেজ অফ FM ওভার AM।
এফএম এর ডিসঅ্যাডভান্টেজ মানে ফ্রিকোয়েন্সি মডুলেশন ওভার এম, অ্যামপ্লিটিউড মডুলেশন। এখানে দেখো লার্জ ব্যান্ডউইথ রিকোয়ার হয় কার ক্ষেত্রে? না তোমার এফএম এর ক্ষেত্রে। এফএম এর ক্ষেত্রে আমাদের যে ব্যান্ডউইথটা অর্থাৎ আপার সাইড ব্যান্ডের ফ্রিকোয়েন্সি আর লোয়ার সাইড ব্যান্ডের ফ্রিকোয়েন্সি এদের মধ্যে যে গ্যাপটা এটা আমাদের বড় দরকার হয় বা বেশি দরকার হয়। তারপর আছে হুইচ অফ দ্য ডিজিটাল মডুলেশন টেকনিক। দেখো ডিজিটাল মডুলেশন টেকনিকের মধ্যে আমরা যেমন অ্যানালগ এবং ডিজিটাল মধ্যে পার্থক্য কি বলেছিলাম বা এমনি সাধারণভাবে বোঝার জন্য কি বলেছিলাম যে যদি আমরা অ্যানালগ কমিউনিকেশন করি তো সেই যে সিগন্যাল ইউজ করা হয় সেটা কন্টিনিউয়াস থাকে, মানে সাইনোসয়েডাল কসয়েডাল এরকম। যে ডিজিটাল সাইন আমরা যদি কনভার্ট করি সেখানে ডিসকন্টিনিউয়াস থাকে। দুটো অপশন ডিজিটালের, 0 1, তোমরা ভালোভাবে জানো। তো 1 মানে অন আর 0 মানে অফ। এই জন্য যে সিগন্যালটা বা মেসেজ যে সিগন্যাল সেই মেসেজ সিগন্যালটা কোনোভাবে তার সঙ্গে নয়েজ মিক্সড হয় না, মানে নয়েজ হয় না। আমরা যে সাউন্ডটাকে পরবর্তীকালে যে শুনবো কোনো প্রকার মিক্সিং হয় না এখানে। তাহলে এখানে প্রশ্নটা কি বল, কোনটা ডিজিটাল? এখানে ডিজিটাল মনে রাখবে পিএসকে এর ফুল ফর্ম হচ্ছে পালস পিএসকে শিফটিং পালস বা ফেজ করো, পালস ফেজ দুটোই, ফেজ শিফটিং কিং, ফেজ শিফটিং কিং কিং ওয়াই হবে একটা, ফেজ শিফটিং কিং এটা হচ্ছে ফুল ফর্ম। এটা হচ্ছে একটা ডিজিটাল আমাদের মডুলেশন টেকনিক, হয়েছে? এটা একটা ডিজিটাল মডুলেশন টেকনিক। তারপরে দিয়েছে তোমার পিএএম স্ট্যান্ড ফর পিএএম। পিএএম এইটা হচ্ছে পালস, এ মানে অ্যামপ্লিটিউড, এম মানে মডুলেশন, তাহলে হচ্ছে পালস অ্যামপ্লিটিউড মডুলেশন হচ্ছে পিএএম, এটা ডিনোটেট করে। এখান থেকে আর তোমার এরকম টাইপের প্রশ্ন হবে ডাইরেক্ট, এগুলো তো পড়তে হবে, দেখি ওখান থেকে কিছু আছে নাকি। এটা একটা দিয়েছে ইউজ মডুলেশন ইজ, হ্যাঁ বলছে ফর টেলিগ্রাফি, টেলিগ্রাফি দ্য মোস্ট কমনলি ইউজ মডুলেশন সিস্টেম ইজ। টেলিগ্রাফি সিস্টেমে আমরা সবচেয়ে বেশি ইউজ করি একে, পিএসকে, হয়েছে? বা আরেকটা আছে এফএসকেও হয়, ফ্রিকোয়েন্সি, হ্যাঁ তখন হবে ফ্রিকোয়েন্সি শিফটিং কিং, হ্যাঁ ফ্রিকোয়েন্সি। এখানে অ্যান্সার কিন্তু দিয়েছে এফএসকে মানে ফ্রিকোয়েন্সি শিফটিং কিং, এটা হচ্ছে এফএসকে, ফ্রিকোয়েন্সি শিফটিং কিং, এটা ফুল ফর্ম হচ্ছে এইটা ইউজ করা হয় টেলিগ্রাফিতে, এটা ইউজ করা হয় কিন্তু এখানে অ্যান্সার দেওয়া আছে এটা, মানে দুটো ইউজ করা হয় কিন্তু মোস্ট বলে দিয়েছে, মোস্ট কমনলি সাধারণত এটা ইউজ করা হয়, ওই জন্য বলছি মোস্ট কমনলি। আর কি আছে, হাঁটু তো হয়ে গেছে। টেলিফোন চ্যানেল রিকোয়ার এ ব্যান্ডউইথ। টেলিফোন চ্যানেল মানে কোনগুলো? আমাদের মোবাইল ফোন কমিউনিকেশন, এগুলো টেলিফোন চ্যানেলের বলেছে বা মোবাইল কমিউনিকেশনটাকে না বলে আমরা বলবো যেগুলো ওয়্যার যুক্ত ছিল তার ক্ষেত্রে কত হার্জ রিকোয়ার, ব্যান্ডউইথ অফ কত ব্যবহার করা হয় না। এখানে টেলিফোন চ্যানেলের ক্ষেত্রে কি অ্যাবাভ 300 কিলোহার্জ, এই 300 নয় 3 কিলোহার্জ, অ্যাবাভ যদি 300 কিলোহার্জ কোন রেঞ্জের মধ্যে পড়ছে দেখো তো, 300 মানে এটার এই কিলোহার্জের মধ্যে, অর্থাৎ মিডিয়াম ফ্রিকোয়েন্সি এখানে ইউজ করা হবে, ঠিক আছে? মিডিয়াম ফ্রিকোয়েন্সি ইউজ করা হবে। দেখো মডেম, আমরা যে মডেম
ইউজ করতাম আগে, এখন আর মডেমের ব্যবহার খুব কমই আছে, মানে হয়তো আগে যারা মডেম সম্বন্ধে কোনো ধারণা নেই, এখন তোমরা যদি মডেম দোকানে গিয়ে খুঁজে পাবে না। এখন সব আমাদের মোবাইলে ওয়াইফাই হয়ে গেছে বা ব্লুটুথ টেকনিক হয়ে গেছে, বা তোমাকে হচ্ছে ইউএসবি টেকনিক হয়ে গেছে। ইউএসবি অবশ্য আগর থেকে ছিল, বা হটস্পট টেকনিক হয়ে গেছে, মানে আহ, কোনো একটা ডিভাইস থেকে অন্য ডিভাইসে আমাদের ডাটা বা নেট, ডাটা বলবো না, নেট হচ্ছে ট্রান্সমিটেড করার জন্য। আগে যে ব্যবস্থাটা ছিল, একটা ছোট ডিভাইস ছিল, সেটা কি করতো, সেটার মধ্যে সিম লাগানো থাকতো, আর কোনো কিছু কাজ হতো না, ওর কেবলমাত্র ও ডাটা কালেক্ট, নেট কালেক্টেড করতো, বুঝছে? তো এটা মডেম বলা হতো। এখনো কিছু কিছু আছে যে বিএসএনএল ডিএসএনএল এগুলোর ক্ষেত্রে মডেম লাগানো থাকে। তো সেই মডেমের কিছু রেঞ্জ ছিল আমাদের, হ্যাঁ, লো স্পিডের মডেম, হাই স্পিডের মডেম, মিডিয়াম স্পিডের মডেম। তো এখানে বলেছে মডেম ইজ ক্লাসিফাইড এজ লো স্পিড ডাটা রেট অ্যান্ড, মানে ডাটা রেটের উপরে একে মডেমটাকে ক্লাসিফাই করা হচ্ছে, লো, মিডিয়াম, হাই। তো এখানে আমাদের বলেছে লো স্পিড যেটা, সেটা হচ্ছে আপ টু হচ্ছে 600 বিপিএস, আপ টু 600 বিপিএস, এটা হচ্ছে আমাদের লো ফ্রিকোয়েন্সি, মানে এর থেকে বেশি হবে না, 600 বিপিএস, আপ টু 600 বিপিএস, লো স্পিডের মডেল। আচ্ছা, দা ডিসঅ্যাডভান্টেজ অফ এফএম নেটওয়ার্ক হয়তো ওখানে সেম হয়েছে, মডুলেশন ক্যারিয়ার। হ্যাঁ, এখানে মনে রাখবে আমরা যে তিনটে পড়েছি, এএম, এফএম, আর হচ্ছে তোমার পিএম, এই তিনটের মধ্যে এম মডুলেশন মানে এমপ্লিটিউডটাই ভেরি করবে উইথ রেসপেক্ট টু টাইম, সময়ের সাপেক্ষে এমপ্লিটিউড ভেরি করবে। এফএম মডুলেশন মিন্স কি না, ফ্রিকোয়েন্সি ভেরি করবে উইথ রেসপেক্ট টু টাইম। আর পিএম ফেজ মডুলেশন বা পালস মডুলেশন। ফেজে বলছি আমি, ফেজ মডুলেশন কি হবে না, ফেজটা ভেরি করে উইথ রেসপেক্ট টু টাইম, তিনটার ক্ষেত্রে। এখান থেকেও প্রশ্ন পড়ে যে এম মডুলেশনে কে ভেরি করছে, এফএম মডুলেশনে কে ভেরি করবে, পিএম মডুলেশনে কে ভেরি করবে। পিএএম অলরেডি স্ট্যান্ড ফর আমরা দিয়ে দিচ্ছি, হ্যাঁ। এরপর আমরা এখানে দেখো যে প্রশ্নটা স্ক্রিনে দিচ্ছি, সেটা পজ করে ভালোভাবে দেখে নিবে, তারপর বোর্ডে তোমরা চলে আসবে। বলেছে ইন এ 100% এমপ্লিটিউড মডুলেশন, 100% এমপ্লিটিউড মডুলেশন সিগন্যাল, দ্য পাওয়ার ইন দ্য আপার সাইড ব্যান্ড, আপার সাইড ব্যান্ডের পাওয়ারটা ক্যালকুলেট করতে বলছে আমাদেরকে, হোয়েন দ্য ক্যারিয়ার পাওয়ার দেওয়া আছে 100 ওয়াট and the modulation system is SSBSC, মানে সিঙ্গেল সাইড ব্যান্ড সাপ্রেস ক্যারিয়ার, এটাকে বলে সিঙ্গেল সাইড ব্যান্ড সাপ্রেস ক্যারিয়ার হয়েছে। আরেকটা আছে তোমার এখানে ডিএসবি, ডাবল সাইড ব্যান্ড সাপ্রেস ক্যারিয়ার। বেশ, এটা তাহলে সলভ করবো আমরা, অ্যান্সার জানতে চাইছি। তাহলে এখানে আমাদের ওই ফর্মুলাগুলো কিন্তু কাজে লাগবে, এমপ্লিটিউড মডুলেশনের যে ফর্মুলা, সেই ফর্মুলাগুলো। তো এখানে একটা জিনিস থেকে একবারে ইজি অ্যান্সার চলে আসবে, যদি তোমাদের মনে আছে, এটা বার করতে বলেছে আপার সাইড ব্যান্ডের ফ্রিকোয়েন্সি নাকি, আপার সাইড ব্যান্ডের ফ্রিকোয়েন্সি পাওয়ার পি ইউএসবি, আপার সাইড ব্যান্ডের পাওয়ার ছিল আমাদের পিসি ডিভাইডেড বাই 4, মানে ক্যারিয়ার পাওয়ারের, হ্যাঁ আরেকটা ছিল, হ্যাঁ পিসি ডিভাইডেড বিটা ছিল না, বিটা ছিল না, পিসি যদি আমরা পাই তাহলে হয়ে যাবে। তো ক্যারিয়ার পাওয়ার দেওয়া আছে, তার মানে 100, তাহলে কত আসছে 25, পাওয়ারটা কিছু দিয়েছে ওয়াটে, ওয়াট হবে, হলো একবারে ইজি অ্যান্সার হয়ে গেল। এটাকে যদি অন্য প্রসেস আমরা করতে চাই, তাহলে প্রথমে আমরা বিটা বার করব, মডুলেশন ইনডেক্স, মডুলেশন ইনডেক্স 100% বলেছে, তাহলে 100%, 100% মানে হচ্ছে তোমার 1 হলো, মডুলেশন ইনডেক্স 1 হলো, তাহলে পিসি ক্যারিয়ার পাওয়ার ইকুয়াল টু কি হয় না, এমপ্লিটিউড পাওয়ার করে দাও, একবার এম পাওয়ার করে দাও, পিসি 1 প্লাস বিটা স্কয়ার বাই 2, তো এখান থেকে পিসির ভ্যালু 100, এখানে 1 বাই 1 প্লাস 2 আসছে, তার মানে 3, 150 আসছে, 150 ওয়াট হয়েছে, এটা টোটাল। তার মানে দেখো সাইড ব্যান্ডের পাওয়ার কত হবে, সাইড ব্যান্ডের পাওয়ার 50 হবে, কারণ কি ক্যারিয়ার পাওয়ার যদি আমাদের এটা হয়, কারণ এখানে আমরা কি দেখেছি, পি এ এম সমান কি হয়, পিসি প্লাস
PUSB প্লাস PLSB আপার সাইড ব্যান্ড আর লোয়ার সাইড ব্যান্ড পাওয়ার। তো এই দুটো আবার সমান হয়, এই দুটো সমান হয় PSB USB আপার সাইড ব্যান্ড পাওয়ার USB ইকুয়াল টু PLSB। দুটো যদি সমান হয় তাহলে এই দুটো সমান, অর্থাৎ এখানে লিখতে পারি PC প্লাস 2 যে কোনো একটা লিখে দিচ্ছি USB বলছি, যেহেতু USB টা আমাদেরকে বার করতে হয়েছে, তাহলে PM কত 150। আচ্ছা পরের লাইনে লিখি তাহলে PAM বা টোটাল, এটা এমপ্লিটিউডের টোটাল পাওয়ার, তাহলে এখানে 150 বেরিয়েছে, এটা হচ্ছে 100, তাহলে 2 PUSB, তাহলে এদিকে নিয়ে আসছে 50 সমান হচ্ছে 2 PUSB, তাহলে PUSB সমান কত আসছে 25 ওয়াট। আমরা একটা সেন্সর বার করে দিয়েছি এখানে, ওই প্রসেসও তুমি ইউজ করতে পারো। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট স্ক্রিনে যাচ্ছে প্রশ্ন, when AM signal is of 25 কিলোহার্টজ, AM সিগন্যালের এটা কত দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি কিলোহার্টজ দেওয়া আছে, ক্যালকুলেট দ্য নাম্বার অফ চ্যানেল, কতগুলো চ্যানেল হবে, রিকোয়ার ইন মিডিয়াম ফ্রিকোয়েন্সি, এই রেঞ্জটাও দিয়ে দিয়েছে তোমাকে। অনেক ক্ষেত্রে কিন্তু মিডিয়াম ফ্রিকোয়েন্সি রেঞ্জ দেওয়া থাকবে না, খালি বলে দেবে মিডিয়াম ফ্রিকোয়েন্সি। আমাদের ওই যে প্রথমে যেটা লিখেছিলাম না 300 থেকে 3000 কিলোহার্টজ, ওটা মনে রাখতে হবে। তাহলে এখানে আমাদের ফার্স্টে অ্যাকুমুলেটেড ফ্রিকোয়েন্সি বার করতে হয়। অ্যাকুমুলেটেড ফ্রিকোয়েন্সি মিন্স হচ্ছে তাকে যদি ব্যান্ডউইডথ দ্বারা ডিভাইডেড করে দাও না, তাহলে তুমি টোটাল চ্যানেল পেয়ে যাবে। নাম্বার অফ চ্যানেলের ফর্মুলা হচ্ছে নম্বর অফ চ্যানেল সমান হচ্ছে অ্যাকুমুলেটেড ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই ব্যান্ডউইথ, এটা দিলে হয়ে যাবে। তো এখানে দেখো আমাদের অ্যাকুমুলেটেড ফ্রিকোয়েন্সি, লোয়েস্ট ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 300 কিলোহার্টজ, হাইয়েস্ট দেওয়া আছে 3000 কিলোহার্টজ, তাহলে অ্যাকুমুলেটেড কত আসছে 3000 মাইনাস 300 মানে 2700 কিলোহার্টজ, এটা অ্যাকুমুলেটেড ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে হলো 2700 ডিভাইডেড ব্যান্ডউইথ কত, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, দেখো ব্যান্ডউইথ সমান কি হয়, BW সমান হয় 2 ইনটু f অফ m, বা এটাকে এরকম না বলে m বলতে পারো, m নয় m মানে যেটা হচ্ছে তোমার মেসেজ সিগন্যাল, হয় m সিগন্যাল অফ 25 কিলোহার্টজ, হ্যাঁ ঠিক আছে। তাহলে ব্যান্ডউইথ কত আসছে 2 ইনটু 25 সমান হচ্ছে 50 কিলোহার্টজ আসছে, বসিয়ে দাও 50, শূন্য শূন্য কেটে গেল, 5 5 25, 5 5 25, আর তাহলে 2 থাকছে 20, 4 54, চ্যানেল সংখ্যা কত হলো 54, 54, নাম্বার অফ চ্যানেল আসবে 54। ওকে, নেক্সট দেখো, তারপর বলছে নাম্বার অফ AM ব্রডকাস্ট স্টেশন, একই চ্যানেল আর ব্রডকাস্ট একই ফর্মুলা, ব্রডকাস্ট স্টেশন which can be accumulated ফ্রিকোয়েন্সিটা দিয়ে দিয়েছে ডাইরেক্ট যে 200 কিলোহার্টজ ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম ফর হাইয়েস্ট মডুলেটিং ফ্রিকোয়েন্সি অফ, হাইয়েস্ট মডুলেটিং মানে হচ্ছে তোমার আপার বলতে পারো, লোয়ার বা আপার হয় দুটোই, 5 কিলোহার্টজ আছে মডুলেটিং ফ্রিকোয়েন্সি। ওকে, তাহলে একই রকম আসবে এখানে, জাস্ট এইটা চেঞ্জ হবে, এটা 200 অলরেডি বলে দিয়েছে আমাদেরকে, 200 বলে দিয়েছে, নিচটার সংখ্যা আমরা জানি না এখনো পর্যন্ত, এটা মুছছে না তো। তাহলে এখান থেকে আমরা ব্যান্ডউইথটা বার করব, পেপারটা কালি শেষ হয়ে গেছে তো ওইটাই করতে হবে। ব্যান্ডউইথ সমান আসবে 2 ইনটু FM, তাহলে 2 ইনটু 5 বলেছে, 2 ইনটু 5 মানে হচ্ছে 10, 10 দ্বারা ডিভাইডেড করে দাও 20, তাহলে নম্বর অফ স্টেশন হচ্ছে 20, 20টা স্টেশন হবে। ক্লিয়ার? হুম, 10 হয়ে গেল। 11 বলেছে দেখো, হোয়াট ইজ দ্য ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ইন অ্যান
ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা বার করতে বলেছে ইন এম ওয়েভ when it highest frequency component is এত highest frequency component lowest frequency component highest মানে আপারটা lowest মানে লোয়ারটা and bandwidth of the signal is এটা bandwidth signal দেওয়া আছে 50 Hz তাহলে দেখো এফসি বার করতে বলেছে আমাদেরকে কি কি দেওয়া আছে ইজি হয়ে যাবে তোমার ধরো ফার্স্ট যেগুলো দেওয়া আছে এফসি ক্যালকুলেট করতে হবে বিডব্লিউ দেওয়া আছে বিডব্লিউ বিডব্লিউ সমান 50 দেওয়া আছে কিলো হার্টজে তো বিডব্লিউ এর মান বসিয়ে দাও এফএম সমান হচ্ছে 50 কিলো হার্টজ ব্যাস এফএম টা পরে বার করছি আর দেওয়া আছে এফ ইউএসবি দেওয়া আছে 850 কিলো হার্টজ তার মানে এফ ইউএসবি আচ্ছা হাইয়েস্টটা দেওয়া আছে এটা ওকে এফএম এর মান দেওয়া আছে এটা তাহলে এখান থেকে এফএম টা বার করতে পারবো আমরা 25 কিলো হার্টজ হয়ে গেল 25 কিলো হার্টজ তো এফসি এর সঙ্গে ইউএসবি এর সম্পর্ক ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথ দিও তো পাবো ইউএসবি ডিভাইডেড বাই 4 করে দিলে এই ফর্মুলা থেকে এটা থেকে পাবো না ও আমরা টোটাল পাওয়ারটাও জানি না টোটালটাতে জানি না তাহলে আচ্ছা আপার সাইড আপার সাইড ব্যান্ডের ফর্মুলা চলে যাবে তাহলে হচ্ছে এফ অফ ইউএসবি সমান কি ছিল আমাদের ইউএসবি ছিল দেখো এফ অফ সি প্লাস উপরে একটা প্লাস হয় এফ অফ এম না ঠিক আছে যেটা আমরা করেছিলাম ফর্মুলাতে ডব্লিউ ইউএসবি সমান ছিল ডব্লিউসি প্লাস হচ্ছে ডব্লিউএম এই ফর্মুলা আমরা করেছিলাম এম ঠিক আছে তো এখানে যেহেতু ফ্রিকোয়েন্সি দিয়েছি কারণ এটা 2 পাই দিয়ে মাল্টিপ্লাই করলে ফ্রিকোয়েন্সি চলে আসবে তো সবাইকে 2 পাই দিয়ে মাল্টিপ্লাই করব অর্থাৎ 2 পাইতে উড়ে যাবে তাহলে এই ভ্যালুটা হচ্ছে 850 এফসি বার করব আর এফএম দেওয়া আছে কত এই যে 25 বার করলাম আমরা তাহলে 25 বিয়োগ করলে হচ্ছে 825 সমান আসবে এফ অফ সি আচ্ছা আমি একটু ফোন করে দিচ্ছি ওকে তাহলে এখানে কত বের হচ্ছে এফসি এর ভ্যালু বের হচ্ছে 825 কিলো হার্টজ ওকে আচ্ছা এরপর দেখো পরে আমাদের আরেকটি প্রশ্ন আছে নয়েজ ফিগার অফ মেরিট এসএসবি মডুলেশন ইজ নয়েজ ফিগার এসএসবি মডুলেশন মানে সিঙ্গেল সাইড ব্যান্ড মডুলেশন কত হবে 1 হবে সিঙ্গেল সাইড ব্যান্ডের 1 হবে বাস আজকে আমরা নিউমেরিক্যাল এই পর্যন্ত নিউমেরিক্যাল সেশন এখানে শেষ করছি নেক্সট নিউমেরিক্যাল সেশন আসবে আমাদের এর উপরে বেস করে মডুলেশন কমিউনিকেশন সিস্টেমের উপরে বেস করে আরেকটা আমরা নিউমেরিক্যাল ভিডিও বানাবো আর সেই ভিডিওটা তোমার যদি তোমরা একবার নোটিফিকেশনে পেয়ে যেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ওকে থ্যাঙ্কস টু অল